তেল গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাখানো হাঁসের ডিম দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো মতো ভেজে নেব। ডিমটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠায় নেব। তেলের ভিতরে দিয়ে দিব আলু, দিয়ে আলুগুলো খুব ভালো করে একটু তেলে ভেজে নেব। আলুগুলো আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব নামায় নিব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, গরম মশলা, ফোড়নে দিয়ে দিলাম। আমি এখানে দিছি পেঁয়াজ, রসুন, জিরে, আদা একসাথে এবং কাঁচামরিচ একসাথে বেটে নিছি। তারপরে দিছি শুকনা মরিচের গুঁড়ি, লবণ, হলুদ। এবার মশলাটা খুব সুন্দর মতো কষায় নিব। আমি এর ভিতরে এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো মতো টমেটোটা সিদ্ধ হয় এবং মশলাগুলো কষানো হয়ে যায়। মশলা কষায় নিচ্ছি, আর একটু কষাবো, খুব ভালো মতো মশলা কষায় নিতে হবে। অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিছে, কিন্তু তারপরে আমি আর একটু কষায় নিব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, থেকে তেল ছেড়ে দিছে খুব সুন্দর করে। এখন আমি এতে ঝোলের জন্য ঝোলের জল দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা গন্ধ চলে গেছে, সুন্দর মশলা থেকে তেল বের হয়ে গেছে। আমি এখন ঝোলের জল দিয়ে দিলাম। আমি যেহেতু ভুনা করব তাই আমি বেশি জলের প্রয়োজন নেই, এটাতেই হবে। এবার ভালো মতো ফুটে গেলে আমি এতে ডিম আর আলু দিয়ে দেব। ডিমের ঝোল খুব সুন্দর মতো ফুটে গেছে। এর ভিতরে এখন দিয়ে দিব আলু। আলুটা দিছি। এবার আলুটা একটু ভালো মতো আর একটু সিদ্ধ হলে তারপরে দিয়ে দিব ডিম। এবার ঢাকনাতে একটু ঢেকে দেব, 5 মিনিট হবে। ফুটে গেছে ঝোল। এবার আলু দিয়ে ফুটে গেছে।
এবার আমি এর ভিতরে হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ কমায় আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ধিমি আঁচে হতে থাক। আর ডিমের ঝোল খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি এতে গরম মশলার গুঁড়ি দিয়ে চুলা অফ করে ঢেকে দেব। আজকে দুপুরের খাবার ভাত আর এক তরকারি, ডিমের ঝোল। আজকে এক তরকারি দিয়ে খাওয়া। মসুরির ডাল দিয়ে পেঁয়াজও বানাবো। ডাল বেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, দিয়ে দেব। লবণ পরিমাণ মতো, আর দেব হলুদ, সামান্য পরিমাণে হলুদ দেব। আর দিব গরম মশলার গুঁড়ি। সব একসাথে মাখায় নিব ভালোভাবে। ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, উল্টায় দিছি। এখন উল্টায় দিলাম। আস্তে আস্তে করে লাল করে ভাজতে হবে। যে এক এক করে বড়াগুলো সব নামাচ্ছি। দুই পিঠ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এটা একটু হালকা ভাজা বাকি আছে, এগুলো হয়ে গেছে, নামাই নিলাম। এবার ছোট ছোট করে দিছি। উল্টায় দেব। বড়ার দুই পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে।
তারপরও আর একটু হালকা বাদামি করে ভেজে তারপরে নামাই নিব। দুই পিঠে সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামাই নিব। নামানোর পরও দেখো প্রত্যেকটার ভিতরে